এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিন্তু বলেনি। যদিও সেনাবাহিনী প্রধান বলেছেন যে 18 মাসে মধ্যে ইলেকশন হওয়া একটা সম্ভাবনা আছে, কিন্তু আমরা তাকিয়ে আছি কিন্তু মানে এই সরকারের কাছে, যেখানে প্রধান উপদেষ্টা কি বললেন কিংবা এই সরকারের কর্মকর্তারা কি বলেন সেটা। আমি এই কারণে যৌক্তিক সময় বলবো যে কিছু সংস্কার করতে সময় লাগবে। কারণ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কি, আমি নির্বাচনে যাব, যে নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ ঠিক করবে যে কোন ব্যক্তিকে কিংবা কোন দলকে তারা দায়িত্বটা দিবে। তো সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ। আমি বেশ কয়েকটা নির্বাচনে গিয়েছি। আমি 96-এর সংসদ সদস্য হয়েছি, 2001 সালে সংসদ সদস্য হয়েছি, 2008 সালে পার্টিসিপেট করেছি, 2018 সালে অংশগ্রহণ করেছি। কখনো আমরা ভোট দিতে পেরেছি, দিনের ভোট রাতে হয়েছে। এই যে নানা রকম প্রক্রিয়া মেকানিজম, এসলে তো নির্বাচন প্রক্রিয়াটা তো আসলে আগে যেটুকু স্বচ্ছ ছিল, এখন স্বচ্ছ বলে কোনো শব্দ নির্বাচনের প্রক্রিয়ার সাথে মনে হয় নাই। এমন মনে হয় যে একটি সরকার এসে ঠিক করেন, একজন প্রধান নির্বাচন কমিশনার একজনকে ঠিক করতে হবে, তার সাথে কথাবার্তা বলে ঠিক করতে হবে যে তুমি নির্বাচনে এইভাবে আমার দলকে ক্ষমতায় আনতে হবে, তাহলে তোমাকে যা যা সুযোগ সুবিধা রাষ্ট্রপক্ষ থেকে দেওয়া হবে সেটা নিশ্চিত করা হবে। এবং প্রত্যেকটি প্রধান নির্বাচন কমিশনার একই কাজ করে গেছেন, এবং কোনো জনগণের ভোট নাই, যেখানে 5% 10% লোকও ভোট দেয় না, এবং এক একজন বীর দাপটে বাইরে এসে বলতেছে আমি লক্ষ লক্ষ ভোট পেয়েছি, আমি বিনা ভোটে নির্বাচিত হয়েছি। এইসব মানে মহড়া বিভিন্ন নির্বাচনে চলছে। তো জাতি এটা দেখে দেখে ভীতিগ্রস্ত হয়ে গেছে। দেশ এর জন্য স্বাধীন হয় নাই, সবাই অপেক্ষা করে আছে যে এমন একটি নির্বাচন হোক। ইন্ডিয়াতে রাজনৈতিক কুন্দল আছে, অনেক কিছু আছে, কিন্তু নির্বাচন নিয়ে খুব বড় প্রশ্ন কখনো করে না। এক একজন কোনো প্রধান নির্বাচন কমিশনকে কখনো প্রশ্নবিদ্ধ হতে হয় নাই যে ওনার নেতৃত্বে এই নির্বাচনটি ভারতে সুষ্ঠু হয়নি, আমাদের দেশে কেন এটা হবে। অতএব আমরা যে এমন একটি ব্যবস্থা সংস্কার করা হোক যে প্রধান নির্বাচন করে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো দিন কেউ কোনো প্রশ্ন করবে না। কোনো না কোনো দল ক্ষমতায় আসবে, তাদেরকে জনগণ দায়িত্ব দিবে, কিন্তু নির্বাচনের প্রক্রিয়াটা যদি সুষ্ঠু না হয়, যে এখানে কে ভোট দিবে না দিবে আগের থেকে মেকানিজম করা হয়েছে এবং কাকে পাশ করাতে হবে এটা সরকার সিদ্ধান্ত নিচ্ছে, এইটার জন্য তো আসলে এই দেশ স্বাধীন হয়নি। আমরাও আশা করে যাচ্ছি, সেই জন্য আমরা বারবার বলছি যৌক্তিক সময় কিছু কাজ করা দরকার। জানতেন একটা নির্বাচন গেলে তো সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এবং সেই নির্বাচনে আসলে কে জিতবে না জিতবে সেটার কোনো নিশ্চয়তা নাই। একবার ইভিএম হবে কি হবে না, কাকে কি করবে না করবে, কত রকম কাহিনীর মধ্য দিয়ে আমাদের যে 15-16 বছর কাটাতে হয়েছে সেই কথা আজকে নাই বললাম। কিন্তু আমরা চাই এমন একটি ব্যবস্থা চালু হোক যে সত্যিকারে জনগণ যাকে ভোটে নির্বাচিত করতে চায় একটি নির্দিষ্ট এলাকায় সেই নির্বাচিত হবে, এখানে অন্য কোনো প্রক্রিয়া যেন না থাকে। এটার জন্য সময় লাগলে লাগুক, কিন্তু সেই সময়টা কিন্তু একটা যৌক্তিক সময়। এই কারণে বললাম, কেন একটা সবাই অপেক্ষা করে আছে, অনেক কিছু কিন্তু এই সরকার করতে পারছে না, এবং ইচ্ছা করলেও কিন্তু করতে পারবে না। কারণ একটা নির্বাচিত সরকারের হাতেই কিন্তু সংবিধান অনুযায়ী দায়িত্ব থাকে যে এই কাজগুলো সে করতে পারবে। তো সেই জন্য যেটুকু মিনিমাম সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি দল যেন ক্ষমতায় আসে, এটাই জনগণ অপেক্ষা করছে, জনগণ সেই দিকে তাকিয়ে আছে।